খোলা আকাশের নিচে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এভাবেই চলছিল সাংস্কৃতিক আয়োজন। বসন্তের রং আর সুর মিলিয়ে তৈরি হয়েছে প্রাণবন্ত পরিবেশ। গাছের নিচে রঙিন পোশাকে তরুণ তরুণী, পরিবার, বন্ধু বান্ধব সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। 3000 শিমুল গাছে ঘেরা এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানে তৈরি হয়েছে এমনই অনন্য আবহ। আসসালামু আলাইকুম। এই যে এখানের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আজকে শিমুল বাগান 14 ফেব্রুয়ারি, তো যেটাই হোক অনেক ভালো লাগতেছে। শিমুল বাগানে আমাদের পরিবার সহ এসছি, অনেক ভালো পরিবেশটা, পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা। বসন্ত বরণ উৎসবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মণিগাঁও এলাকায় অবস্থিত শিমুল বাগানে সকাল থেকে শুরু হয় দর্শনার্থীদের আগমন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। দুপুরের পর পুরো এলাকা রূপ নেয় মিলন মেলায়। লাল ফুলের ছায়ায় ছবি তোলা, আড্ডা, হাসি আর গান সব মিলিয়ে প্রকৃতি আর মানুষের এক সজীব মেলবন্ধন। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত তবে দেখা যাচ্ছে ফুল ফুটেছে, রঙিন ফুল চারিদিকে, একেবারে প্রশান্তময় তার মেঘে মেঘে, একেবারে ভালোবাসা আর রঙিন রক্তের মতো আবির্ভূত হয়ে চারিদিকে মানুষ আর মানুষ। আজকে পয়লা ফাল্গুন, আজ বসন্ত উৎসব চলছে। আপনি চারিদিকে দেখতে পারবেন লালে লাল, একদম লালে সয়লাভ হয়ে গেছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠানে ছিল সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও লোকজ পরিবেশনা। দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকদের চোখে মুখে ছিল মুগ্ধতা। তবে যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন অনেকেই। এখানে একটা নদী পার হতে হয়, অনেকটুকু জায়গা হাঁটতে হয়। ছোট ছোট বাচ্চারা যখন এখানে অনুষ্ঠানে পারফর্ম করতে আসে তখন তাদেরকে অনেক কষ্ট করে এখানে আসতে হয়। নাচের কস্টিউম পরে এতটুকু জায়গা হেঁটে আসাটা খুবই কষ্টদায়ক রোদের মাঝে। এখানে মানে একটা ব্রিজ দেখলাম অনেক বছর ধরে পড়ে আছে। এটার কোনো কাজ শুরু হয় না, আবার হয়ে থেমে যায়। আমি চাইবো সরকার, নবনির্বাচিত সরকারের কাছে একটা আকুল আবেদন থাকবে, এই প্রত্যন্ত অঞ্চলের দিকে আপনারা একটু সদয় দৃষ্টি দেন। জানা গেছে 100 বিঘা জমির উপর গড়ে ওঠা এই বাগানে রয়েছে ছোট বড় মিলিয়ে 3000-এরও বেশি শিমুল গাছ। 2003 সালে প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন বাণিজ্যিক ভাবনা থেকে গড়ে তোলেন এই বাগানটি। সময়ের সঙ্গে সঙ্গে এটি এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবে পরিচিতি পায়। বর্তমানে বাগানটির দেখভাল করছেন তার ছেলে রাকাবউদ্দিন। তার প্রত্যাশা, এই বাগানকে ঘিরে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে আরো। আমার বাবা আলহাজ জয়নাল আবেদিন কৃষকের জায়গার মধ্যে শিমুল বাগানটা সৃষ্টি করেছে। আসলে প্রথমে এটা যে বাণিজ্যিক ক্ষেত্রে মানে বাগানটার কাজ হাতে নিয়েছিল। টাঙ্গার হাওরে যখন আমার বাবা হিজল করে লাগাইছে, টাঙ্গার হাওয়ার যখন আমাদের হাত থেকে চলে গেছে, পরে এখান থেকে বিশাল খালি জায়গা ক্রয় করে বাবা তো বাণিজ্যিক ভিত্তিতে শিমুল গাছ লাগানোর ব্যবস্থা হয়েছে আর কি। পরে তো বাবা রোড স্ক্রিনে 2003-এ মারা গেল। পরে 1 বছর পরে ফুল ফোটা শুরু, তোর এটা পর্যটক কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়েছে। আমাদের হাজার বছর যে সংস্কৃতি রয়েছে, শেকড় সন্ধানী সংস্কৃতি, সেই সংস্কৃতির ধারাবাহিকতা নিয়েই আমরা এই বসন্ত উৎসবের আয়োজনটি করে থাকি প্রতি বছর। এইভাবে প্রতি বছরই এই বাগানে বসন্ত আয়োজন করা হয় জেলা প্রশাসনের সহযোগিতায়। নিউজ ডেস্ক, RDV।